আহা, বয়স তো অনেক হলো রে। এখন কারো ভরসা ছাড়া বাঁচা মুশকিল। আশা করি আমার দুই বৌমাই আমাকে মায়ের মতো দেখবে। মা, এসব কেন বলছেন? আপনি আমাদের সবার প্রাণ। আমি আছি, আপনাকে একা হতে দেব না। আরে মা, আপনি এত চিন্তা করেন কেন? আমি তো আবার কাজকর্মে একদম ভালো নই। তবে আপনাকে কিছু হলে দিদি আছেই না। কুসুম, এমন কথা বলিস না। মা আমাদের সবার দায়িত্ব, শুধু দিদির ওপর ফেলে দেওয়া ঠিক নয়। হ্যাঁ দাদা, আমাদের বৌদির মতো কষ্ট আমি দেখিনি। তবে কুসুম, তুইও চেষ্টা কর, মাকে নিজের মা ভাবিস। শাশুড়ির অসুস্থতা। আমার শরীরটা খুব খারাপ লাগছে রে, মাথা ঘুরছে। মা, আপনি শুয়ে থাকুন, আমি ঠান্ডা জল এলে মাথায় দিচ্ছি। ওষুধটাও এখনই খাওয়াচ্ছি। জ্বর তো প্রায় সবারই হয়। আমি একটু পাশের বাড়ি যাচ্ছি, পুজোর নাচের প্র্যাকটিস আছে। কি বললি কুসুম? মা এত অসুস্থ? কয়েকদিন পর। শাশুড়ি, মা সুচিত্রা, তুই সারা রাত জেগে আমার যত্ন করেছিস। আমি তোকে নিজের মেয়ে বলেই মানি। কুসুমের দিকে তাকিয়ে, কুসুম, তুই কিন্তু আমাকে অবহেলা করেছিস। মনে রাখিস, একদিন তুইও বুড়ো হবি। তখন যদি কেউ তোকে না দেখে, তোর কেমনও লাগবে? কুসুম, চোখে জল নিয়ে, মা, আমি সত্যিই ভুল করেছি। আপনাকে আমি যত্ন করিনি, আমাকে ক্ষমা করে দিন। এখন থেকে আমি বদলে যাব। মা, কুসুমকে ক্ষমা করুন, ও বদলে যাবে। আমরা দুজনেই একসঙ্গে আপনাকে দেখব। হ্যাঁ মা, এখন থেকে আমাদের সংসারে কোনো ঝগড়া হবে না, সবাই মিলেমিশে থাকব। ঠিকই বলেছ দাদা, মা আমাদের আশীর্বাদ করলে এই সংসার সুখে ভরে উঠবে। আমার আর কোনো দুঃখ নেই। আজ থেকে তোমরা সবাই আমার চোখে আমারই ছেলে মেয়ে। গল্পের নাম রাখির বন্ধন। দাদা, উঠেছ? আজ কিন্তু রাখি, তাড়াতাড়ি চল, রাখি পরাব। এই যে পড়াশোনা করছি তো। ঠিক আছে, আয়, এখনই রাখি পর। তুই আমাকে সবসময় রক্ষা করিস দাদা। তুই শুধু বল, আমি তোর পাশে সবসময় থাকব। আহা, কি সুন্দর ভাই বোনের বন্ধন। আমি পায়েস তৈরি করেছি, এসো খেতে। এই দৃশ্যটা দেখে মনটা ভরে গেল। ভাই বোনের ভালোবাসা থাকলেই পরিবারটা পরিপূর্ণ হয়। মা, পায়েসটা দারুণ হয়েছে। আজকের দিনটা সবচেয়ে ভালো লাগছে। রাখির দিনে তোর হাসি দেখলেই আমার সব পাওয়া হয়ে যায়। বিয়ের রাতটা আজও মনে পড়ে। অচেনা ঘর, অচেনা মানুষ, আর আমি ঘুমটার আড়ালে কাঁপছি। ভাবছিলাম এত বদল কিভাবে সামলাবো। আমি তখন শুধু দেখছিলাম তোমার মুখটা। কিছু বলতে ইচ্ছে করছিল, কিন্তু কিভাবে বলি? তুমি তো একেবারে চুপচাপ। তুমি তো আমায় একদম ভয় পাইয়ে দিয়েছিলে। এত চুপচাপ মানুষ। আর তুমি এমন প্রাণবন্ত, সবসময় কথা। আমরা যেন দুই মেরুর মানুষ ছিলাম। ঠিকই বলেছ। তবে বৃষ্টির সেই সন্ধ্যায় মনে আছে, বিদ্যুৎ চলে গিয়েছিল। তুমি হঠাৎ বললে, তুমি গান গাও না। হ্যাঁ, তখনই প্রথমবার বুঝলাম তুমি শুধু কথা বলো না, গলায় সুরও আছে। সেদিনই মনে হয়েছিল তুমি শুধু চুপচাপ নও, তোমার ভেতরে একটা গভীরতা আছে। আর আমার মনে হয়েছিল তুমি শুধু প্রাণবন্ত নও, বরং তুমি আমার একাকিত্বের সঙ্গী হয়ে উঠবে। তারপর সব ধীরে ধীরে গুছিয়ে গেল। রান্নাঘর, বাজার, ছুটির দিনে সিনেমা, ছাদে হেঁটে গল্প। তুমি বলেছিলে সংসার মানে দুইজনের গল্প। আমি তখন থেকেই বিশ্বাস করেছিলাম। কিন্তু ট্রান্সফারের খবরটা পেয়ে আমি একটু কেঁদেছিলাম। চেনা শহর ছেড়ে যাওয়া, বাবাকে ছেড়ে। আমি বলেছিলাম তুমি না চাইলে আমি একাই যাব, কিন্তু তুমি বললে সংসার মানে একসাথে থাকা। আমি জানতাম তুমি থাকলে আমি সব নতুন জায়গাকেও আপন করতে পারবো। তুমি পারছো। নতুন শহরে তুমি নিজের মতো করে মানিয়ে নিলে। তোমার হাসিটা আমার সবচেয়ে বড় শান্তি। আর সেই ছোট ঝগড়ার দিনটা, ঘণ্টাখানে কথা বলিনি, মনে হচ্ছিল সব কিছু থেমে গেছে। আমি তখন বুঝলাম তোমার চুপ থাকা মানেই আমার পৃথিবী থেমে যাওয়া। তাই তো বলেছিলাম, ঝগড়া হোক, মুখ ফিরিও না। সেই এক কথায় অভিমান গলে গিয়েছিল। আর তারপর এলো আমাদের ছোট্ট সায়ন, আমাদের জীবনের নতুন অধ্যায়। সেই দিন বুঝলাম তুমি শুধু ভালো স্বামী নও, একজন দারুণ বাবা। আর তুমি
আমার পুরো পৃথিবী। আজও রোজ সকালে চায়ের কাপ হাতে তোমাকে দেখি আর বলি, তুমি আজও আমার প্রেমে পড়ো। আর আমি বলি, তুমি থাকো, আমি ভালো থাকি। মা, বাবা আর ফিরবে না? না রে মা, কিন্তু তুই আছিস তো। তুই থাকলে আমি হারি না। মা, আজ তুই খেয়ে নে, আমি খাইতে পারবো না। মা, আমি স্কুলে খাইয়ে এসছি, তুমি খাও। মিথ্যে কইস না, তুই না খাইলে আমি কিছুই খাবো না রে মা। মা, তোমার কাশি খুব বেড়েছে, ডাক্তার দেখাইবা? টাকা কোথায় মা? প্রথমে তোর বই খাতা চলুক। নাইলা, আজ এত তাড়াতাড়ি ফিরলি কেন? আজ স্কুলে তাড়াতাড়ি ছুটি দিয়েছে মা। মেয়ের চোখ দেখে তুই কিছু লুকাচ্ছিস না তো? না মা, কিছু না। মা, পানি ঘরে ঢুকছে, আমরা কি করব? ভয় পাইস না মা, যতক্ষণ তুই আমার কাছে, আমরা হারব না।